আসসালামু আলাইকুম। বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করতেছে, মানুষ যখন সেই সমাবেশগুলোর প্রশংসা করছে, সেই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের কিছু গোপন এবং লোভনীয় কিছু তথ্য ফাঁস হয়েছে, যেটা শুনলে অবাক হবেন। বেবি হাজ্জাজের কিঞ্চিত অংশ শুনেছেন, যার দ্বারা বুঝতে পেরেছেন যে বিএনপির নেতাকর্মীরা বিএনপির টাকা খেয়ে বিএনপির সাথে গাদ্দারি করতেছে। সেই সমস্ত নেতাদের তথ্যগুলো ফাঁস হয়েছে, অর্থাৎ কর্মীদেরকে তারা বিপদের মুখে ফেলে দিয়ে তারা রাতের বেলা 5 স্টার হোটেলে ঘুমিয়েছে এবং সরকারের সাথে লেয়াজু করেছে। কি হয়েছে আসলে, এই যে যারা নেমক হারামি করে তারা কিন্তু আসলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। তাদের নাম প্রকাশ এবং তারা কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা শুনবেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যে সমস্ত নেতাকর্মীরা গ্রেফতার হয়েছিল 10ই ডিসেম্বরের আগের দিন রাতে, সেই নেতাকর্মীরা কেন মুক্তি পাচ্ছেন, অথচ সেম একই মামলায় অন্য সময় মুক্তি পাচ্ছে। এই মুক্তি পাওয়া নিয়ে গোপন একটা তথ্য রয়েছে, যেটা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী নিজে প্রকাশ করেছেন, যার দ্বারা বুঝতে পারবেন যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসলে মুক্তি পাবেন নাকি তার ফাঁসি হয়ে যাবেন। কাটসিট কথা তো, তার কথা শোনার আগে, আইনজীবীর কথা শোনার আগে চলুন বেবি হাজ্জাজের সেই বোমা ফাটানো বক্তব্যটুকু একটু শুনে আসি, এরপর অবশ্যই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আইনজীবীর কথা শুনবো। তো চলুন আগে বেবি হাজ্জাজের সেই বোমা ফাটানো বক্তব্য একটু শুনে আসি। আপসীর নেত্রী হিসেবে এই দেশের নাম কার? তাহলে তার দল যদি প্রত্যেকবার রাতের অন্ধকারে আপোষ করতে যায়, নিজেরা তারপর নেতার এসি রুমে যায় ঘুমায়, তাইলে এই নাম আর তাদের জন্য উপযোগী না। বিএনপি চিনি না ভাই, বিএনপির নেতা চিনি না আমি, আমার দরকার নাই, কিন্তু একটা বড় আন্দোলন নামছে, ওই বড় আন্দোলনের সাথে আমরা সবাই আছি, এইটা জানানোর জন্য আমরাও তৈরি ছিলাম। কি করলো তারা? যেই মুহূর্তে তারা বলল বাংলা কলেজ দেখতে যাচ্ছি, স্টেডিয়াম দেখতে যাচ্ছি, ওই মুহূর্তে আন্দোলন শেষ। আন্দোলন করলে বলিষ্ঠভাবে সঠিকভাবে আন্দোলন কর। 10 তারিখের জন্য যখন ডাক দিয়েছিলেন তখন সবাইকে ডাক দিয়েছিলেন, আমরাও তৈরি ছিলাম, কিন্তু বিএনপির নেতাকর্মীর প্রতিও আমার আহ্বান যে আপনাদের নেতাকর্মীদের জানের দাম আছে। তারা এই দেশের নাগরিক, তারা এই জাতির সন্তান, তারা সাহসী সন্তান বলেই তারা রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের রক্তের সাথে ফাইজলামি করেন না। আপনারা শক্ত আন্দোলনে দাঁড়ান, আমরা সবাই যুগপৎ আন্দোলনে দাঁড়াবো। আর আপনারা যদি আন্দোলনের ডাক দিয়ে অন্য সবাইকে সামনে দাঁড়া করায় দিয়ে, নিজেদের কর্মীদের সামনে দাঁড়া করায় দিয়ে রাত্রেবেলা কম্প্রোমাইজ করে এসি রুমে ঘুমাইতে যান, তাহলে আপনাদের দ্বারা আন্দোলন সম্ভব না। সেক্ষেত্রে বৃহত্তর জাতীয় ঐক্য হবে, শুধু সঠিক যুগপৎ আন্দোলনের ডাক দিলে হবে না। গোলটা কি? আমরা জনগণের দাবি আদায় করতে চাই, আমরা সরকার চাই। যদি সরকার চাই, তাহলে এই সরকার পড়লে কি সরকার আসবে পরিষ্কার দেখান। আমি বারবার বিএনপির নেতাদের জিজ্ঞেস করেছি, বিএনপির শরিক যারা দল আছে, এই যে 7 দল কি দল, এদেরকে জিজ্ঞেস করেছি, কারোর কাছ থেকে আমি সঠিক উত্তর পাই নাই। যত ইনভিটেশন ও আমন্ত্রণ আমাদের কাছে এসছে, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক, সবার কাছে জিজ্ঞেস করেছি গোলটা কি, আমাদের উদ্দেশ্যটা কি। যদি সরকার ফেলার উদ্দেশ্য হয়, খুব ভালো কথা ভাই, সরকার ফেলার তার মানে ইমিডিয়েট নেক্সট কথা হলো কোন সরকার আসবে, সেইটার উত্তর আমার দেন। বা আপনিও জানেন না, আমিও জানি না, আমরা একসাথে কাজ করবো, সেইটা উত্তর দেন। এই উত্তরই যদি আপনার না থাকে, এই প্রশ্নই যদি আপনি না শুনতে চান, আপনার সাথে কিসের আন্দোলনে যাব? এইটা হলো না। আমি তারও মুক্তি কামনা করি, এবং যাদেরকে শুধু উনিও না, রিজভী সাহেবকে তুলে নিয়ে গেছেন, যাদেরকে অন্যায় ভাবে, যাদের সবার নাম আমরা জানি না, হাজার নেতা কর্মীকে হয়তো তুলে নিয়ে গেছেন। এই যে যেটা বললাম, আমার 3 থানার নেতা এখন আপনাদের সাথে কথা শেষ হলে ছাড়াইতে যেতে হবে আমার, যে হাত পা ধরতে হবে, ভাই ছাইরা দেন আমার নেতাদের। এটা তো নিউজ কভারেজ কম হয়, কিন্তু এই জায়গাগুলো তারা সবাই নায়ক। কিন্তু আমি মির্জা ফখরুলের নাম স্পেসিফিক্যালি কেন বলেছি, কারণ উনি ডাক দিয়ে আন্দোলন ডেকেছেন এবং উনি সাহসিকতার সাথে উনি চলে গেছেন কারাগারে। উনি কারোর পিছে লুকায় নাই। উনার যদি এসি রুমে যাইতে হইতো, ওই রাতের কম্প্রোমাইজ উনি করতো। তো উনি পরিষ্কার পরিচয় দিয়েছে যে উনি কম্প্রোমাইজ করে নাই। এই কারণে মির্জা ফখরুল সাহেবকে আমি নায়ক বলেছি, বিএনপির কারণে না। বিএনপির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু যে নায়ক, সে যেই দলের হোক না কেন, আজকে আওয়ামী লীগ থেকে, এই যে স্বৈরশাসক সরকারের ভিতর থেকে যদি কেউ জাতির জন্য নায়ক হয়ে দাঁড়ায়, আমার তাকে নায়ক বলতে বাধ্য, নাইলে আমি জাতির সাথে বেইমানি। নিশ্চয়, এবং তাদের সবার মুক্তি আমরা দাবি করেছি, আমার বক্তব্য দাবি করেছি, আপনারা যে এখন ক্যামেরা ধরেছেন আপনাদের কাছেও দাবি করছি, আপনাদের মাধ্যমেও দাবি করছি। স্টেডিয়ামের ভিতরে কনসার্ট করে চলে গেল, এই ধরনের আন্দোলন হয় না। এই ধরনের শুধু আন্দোলন, যুগপৎ আন্দোলন, যে ধরনের আন্দোলন নাম যেটাই দেন না কেন, এইটা দিয়ে আন্দোলন হয় না। এই আন্দোলনের সাথে আমরা নাই।
আমরা মাঠে দাঁড়াবো, বন্দুকের নলের সামনে দাঁড়াবো। আমরা যদি গুলি খাই, আমাদের যদি রক্ত ঝরায়, এনডিএম এর নেতা কর্মীদের যদি রক্ত ঝরায়, সেটা জাতির কোনো সঠিক কারণে রক্ত ঝরাবে, এইটা অন্য কারোর ফাজলামি খেলার জন্য রক্ত ঝরাবে না। অনেক দাবির সাথে নিশ্চয়ই আমরা একমত, নিশ্চয়ই আমরা একমত। যেটা বললাম, জনগণের দাবি বাস্তবায়ন আমরা দেখতে চাই। এই 10 দফার ভিতরে অনেকগুলো দাবি আছে জনগণের দাবি বাস্তবায়নের জন্য। এইটা বাস্তবায়ন তারা করবেন কিভাবে? এগেন, তাদের আন্দোলন কিসের জন্য? তারা যদি বলেন এই 10 দফা আপনারা এখন পার্লামেন্টে যান, উঠান, এইটার জন্য আমরা আন্দোলন করছি, কিছু একটা বলেন। 10 তারিখের জন্য যখন ডাক দিয়েছিলেন, তখন সবাইকে ডাক দিয়েছিলেন, আমরাও তৈরি ছিলাম কিন্তু যে 10 তারিখে আমরা ওই একই সাথে মাঠে নামবো। আমার পাশে মুসলিম লীগের মাননীয় মহাসচিব আছেন, উনাকে জিজ্ঞেস করতে পারেন, উনারাও তৈরি ছিলেন কিন্তু। আমরা সবাই যাব। বিএনপি চিনি না ভাই, বিএনপির নেতা চিনি না আমি, আমার দরকার নাই, কিন্তু একটা বড় আন্দোলন নামছে, ওই বড় আন্দোলনের সাথে আমরা সবাই আছি, এইটা জানানোর জন্য আমরাও তৈরি ছিলাম। কি করলো তারা? যেই মুহূর্তে তারা বলল বাংলা কলেজ দেখতে যাচ্ছি, স্টেডিয়াম দেখতে যাচ্ছি, ওই মুহূর্তে আন্দোলন শেষ। আন্দোলন করলে বলিষ্ঠভাবে, সঠিকভাবে আন্দোলন করতে হবে। আপনি নিজে চিন্তা করেন, যখন এই যে এখন যে সরকারি দল, এরা যখন আন্দোলন করত, এরা এইভাবে কম্প্রোমাইজ করে চলে গেছিল? আপসীর নেত্রী হিসেবে এই দেশের নাম কার? তাহলে তার দল যদি প্রত্যেকবার রাতের অন্ধকারে আপোষ করতে যায়, নিজেরা তারপর নেতার এসি রুমে যায় ঘুমায়, তাইলে এই নাম আর তাদের জন্য উপযোগী না। মোনাফিক মার্কা যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারা কিন্তু আসলে শত্রুর চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শত্রু তো সে তো প্রকাশ্য শত্রু, আর যারা মোনাফিক তারা দলের ভিতর থেকেই মোনাফিকই করে। তো এই বিষয়টা শোনার পরে সেই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আইনজীবী তিনি কি বলেছেন, কবে মুক্তি পাবেন, নাকি তার কি হতে যাচ্ছে, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। জামিন নামঞ্জুর করছেন, এর থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে বিজ্ঞ আদালত এজাহার নামদারি 2 নম্বর এবং 10 নম্বর আসামিকে যখন জামিন দিয়েছিলেন, আমার ধারণা সরকারের প্রভাবের উপরে উঠতে পেরেছিলেন তিনি। এখন সম্ভবত বিজ্ঞ আদালত স্বাধীনভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের জামিন বিবেচনা করতে পারছেন না সরকারের অন্যায় প্রভাবের কারণে। অতীতে বিএনপি অফিস থেকে এইভাবে পুলিশ ঢুকে অনেক ককটেল বোমা উদ্ধার করেছিল বলে বলেছিলেন, এবং সেখানেও সেই মামলাতেও যারা জামিন পেয়েছে তার মধ্যে রিজভী আহমদকে এই আদালত জামিন দেননি। হাইকোর্টের থেকে আমরা জামিন নিয়ে বলেছিলাম যে যেহেতু কোয়েকুসটা বেল পেয়েছে, কাজেই তিনি বেল পাইতে পারেন। আমার ধারণা না, তা যদি না হবে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের জামিন পাওয়া খুবই যুক্তিসঙ্গত, কারণ এই মামলায় এজাহারে তো তাদের নামই নাই, বরং এ যাবৎকালে তদন্তে কোনো সাক্ষীর দ্বারা বা কারো দ্বারা একটা শব্দ তার বিরুদ্ধে বলাতে পারেনি। সুতরাং আমরা বিক্ষুব্ধ। আর আপনি একটা কথা যেটা আমার লার্নের সিনিয়র জয়নুল আবদিন স্যারকে বলেছেন, আমাদের সেটার বক্তব্য হলে এই, আমরা আরেকটু অপেক্ষা করে আমাদের লার্নের সিনিয়রের জয়নুল আবদিন সাহেব সহ যারা আমাদের আছেন, আমরা বসে একটু চিন্তা করব যে পরবর্তী আইনি কার্যক্রমে আমরা কিভাবে যাব। অন্যান্য মামলায় যেভাবে দেখানো হয় যে হুকুমদাতা, উস্কানিদাতা এবং পরামর্শদাতা, সেই রকমও কোনো এফআইআরের মধ্যে কোনো বক্তব্য নাই। তো কাজেই এই মামলায় তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পৃক্ত করা হয়েছে, এবং সেই জন্য আমরা আইনগতভাবে আপনার কাছে এসেছি। এই মামলায় আপনারা জানেন যে প্রথম দিনেই 2 জনকে বেল দিয়েছেন আমানুল্লাহ আমান, যারা এফআইআর নেমড অ্যাকিউজ। কাজেই এই মামলাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেহেতু এবং মির্জা আব্বাসকে যেহেতু পরবর্তীতে সম্পৃক্ত করেছে, কাজেই তারা আইনগতভাবে জামিন পাইতে পারে। তো বিএনপি ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেহেতু মুক্তি পাচ্ছেন না, এবং অন্য নেতাকর্মীরা যারা একটু সিনিয়র নেতাকর্মী তারা অসুস্থ থাকা অবস্থা তারা মুক্তি পাচ্ছে না, অথচ সেম একই মামলায় অন্য সবাই মুক্তি পাচ্ছে, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লেগেছে? সংবিধান তো সবার জন্যই সমান, এটা তো আমরা উচ্চ গলায় বলি, কিন্তু বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।